রাস্তায় পাওয়া এটিএম কার্ড দিয়ে ৭০,০০০ টাকা হাতিয়ে নেয় এক ব্যক্তি। পুলিশি তৎপরতায় অবশেষে আটক এটিএম থেকে টাকা হাতিয়ে নেওয়া অভিযুক্ত। জুন মাসের ১৭ তারিখ হারানো যাওয়া সেফাল দেবনাথের এটিএম কার্ড দিয়ে ৭০,৫০০ টাকা হাতিয়ে নেয় স্বাস্থ্য দপ্তরের সরকারি কর্মচারী মধু রঞ্জন কুমার। অভিযোগ বলে এনসিসি থানার গোপন সূত্রে সে ব্যক্তিকে খেজুর বাগান এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। তার পাশাপাশি ওই টাকা দিয়ে একটি স্কুটি কিনে ফেলে ওই স্বাস্থ্যকর্মী। সেই স্কুটিটিও আটক করে পুলিশ। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানান এনসিসি থানার ওসি। তিনি আরও জানান, অভিযোগকারীর অভিযোগ মূলে এসবিআই থেকে ওনার ট্রানজেকশন সংগ্রহ করে পুলিশ। পাশাপাশি কোন এটিএম থেকে টাকাগুলো তোলা হয়েছে তার লোকেশন এসবিআই থেকে সংগ্রহ করা হয়। পরবর্তীতে এটিএম থেকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অ্যাকচুয়ালি সেপাল মজুমদার নামে একজন লোক আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত ১৭ জুন তারিখে উনি যে কোনো একটা সময় উনি অফিসে যাওয়ার পথে অ্যাসেম্বলিতে ওনার একটা এটিএম কার্ড হারিয়ে যায়। তো উনি যদিও লক্ষ্য করেননি ব্যাপারটা, পরবর্তীতে উনি দুদিন পরে ১৭-১৮ তারিখে উনি রাত্রেবেলা উনি মোবাইল চেক করে দেখেন যে ওনার মোবাইলের মধ্যে অনেকগুলি মেসেজ এসেছে এসবিআই থেকে এবং ওইগুলি সবগুলির মধ্যে ১০,০০০ করে ট্রানজেকশন আছে। আমরা অভিযোগ মূলে আমরা এই এসবিআই থেকে ওনাদের এই যে ট্রানজেকশনটা কালেকশন করি এবং ওই যে কোন এটিএম থেকে উইথড্র হয়েছে এটা আমরা বের করার চেষ্টা করি এবং ওইখান থেকে এসবিআই থ্রুতে ওদের সিস্টার এজেন্সি থেকে আমরা ভিডিও ফুটেজটা কালেকশন করি এবং ওই সেই ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা ওই একিউজকে আমরা আইনটি বের করতে সমর্থ হই এবং পরবর্তীতে ওই লোকটাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। এদিকে এটিএম কার্ডের মালিক সংবাদ মাধ্যমের সামনে আবেদন জানান তার খোয়া টাকা যেন ফিরিয়ে দেওয়া হয়। তিনি জানান পরপর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭০,৫০০ টাকা এই অভিযুক্ত হাতিয়ে নেয়। অভিযোগকারী সেফাল মজুমদার বিধানসভায় কর্মরত। ওনার বাড়ি রামনগর ৮ নম্বর রুটের শেষ প্রান্তে। তিনি পুলিশের এই ভূমিকায় অত্যন্ত খুশি প্রকাশ করেন। সেই ব্যবস্থা যদি করেন, আপনাদের কাছে আপনাদের মাধ্যমেও আমি এই কথাটা বলতে চাই, আমার টাকাটা আমি রিকভারি করতে চাই। কত টাকা? ৭০,৫০০। আচ্ছা, প্রথম দিন নিচে প্রথম ৫০০ টাকা দিচ্ছে, তারপরে ৩বার ১০,০০০ দিচ্ছে, যেমন ৫০০ বেড়ে গেছে। পরের দিন সে আবার এটা কি করে বুঝলো যে আমার অ্যাকাউন্টে টাকা আছে অ্যাভেলেবল, আমার ইয়েতে ক্যাপাসিটি ৪০,০০০ অব্দি তুলছে এবং পরের দিনও সে আবার সেইভাবে সোমবার দিনও না রবিবার দিনও সে ৪বার টাকাটা তুলছে। আপনি কি করেন? আমি কি করে বিধানসভা সেক্রেটারি কর্মরত। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো পুলিশ ইচ্ছে করলে যে কোনো অপরাধীকে আটক করতে পারে। পুলিশের এহেন তৎপরতায় সাধারণ মানুষ পুলিশের প্রতি বিশ্বাস ভরসা বেড়েছে। জানা যায় এদিন অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।